ডিমের পেটিস কখনো খেয়েছেন? ইফতার হোক, বাচ্চাদের টিফিনে হোক, ইভিনিং টাইম স্ন্যাক্স হিসেবে হোক, এই ডিমের পেটিস গুলা খেতে কিন্তু অসম্ভব মজা। যেমন হেলদি তেমন পুষ্টিগুণে ভরপুর। আপনারা খুব কম সময়ে সহজে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যাবে অনেকদিন। বাচ্চাদের টিফিনে আর ইভিনিং টাইম স্ন্যাক্স হিসেবে ইনস্ট্যান্ট বের করে আপনারা দিতে পারেন। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর সাথে অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী লবণ, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখানে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবং এড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে ডলে ডলে ময়াম করে নিচ্ছি। এখন ময়াম করে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব। এখানে আমি পানিটা নর্মাল টেম্পারেচার ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। ডোটাকে রেডি করে আমি এক সাইড করে রেখে দিব। তারপর একটা মিশ্রণ তৈরি করার জন্য চলে যাব। এই নাস্তাটা বানাতে কিন্তু 10 মিনিট টাইম লাগে, বেশি কিন্তু টাইম লাগে না। এখন মিশ্রণ তৈরি করার জন্য আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি একটা প্লেটে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার তেল। এখানে রান্নার তেল সয়াবিন তেল দিয়েছি আমি। সয়াবিন তেল দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করেছি। ঘনত্ব কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি এর ভিতরের পুরটা রেডি করার জন্য। এখন চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়ে 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন কুচি। এখন সবকিছু দিয়ে আমি একটু কুক করে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের পাউডার এবং আধা কাপ পরিমাণ টমেটো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কুক করে নিচ্ছি। কুক করে নেওয়া হয়ে গেছে। এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দিব। এর আগে আরো একটু নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখানে আপনারা চাইলে চাট মশলা অ্যাড করতে পারেন। তো এর সাথে আমি কিছু স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে আমি নেড়েচেড়ে একটু কুক করে নিচ্ছি পানিটা টেনে আসার জন্য। পানিটা যখন প্রপারলি টেনে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন প্রপারলি পানি টেনে আসছে, এটা এক সাইডে রেখে আমি পেটিসগুলো রেডি করার জন্য চলে যাব। এর জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমকে 4টা ফালিও করতে পারেন, আমি 2টা ফালি করেছি। এখন ডোটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি এর থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। এর আগে হাত দিয়ে আর একটু ময়াম করে নিয়ে আমি 6টা লেচি কেটেছি। এখন লেচিগুলো আমি 6টা রুটি রেডি করে নিব। আপনারা চাইলে এই পেটিসগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজে সংরক্ষণ করে রাখলে আপনারা ইনস্ট্যান্ট বের করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ইফতারের টাইমেও ইনস্ট্যান্ট বের করে পরিবেশন করতে পারেন। এখন একটা রুটি রেডি হয়ে গেছে। এভাবে আমি 6টা রুটি সবগুলো রেডি করে নিয়েছি। একটা রুটি রেডি করে আমি টিস্যু পেপার দিয়ে এভাবে এক জায়গায় রেখেছি। এখন আমি নেক্সট আরেকটা স্টেপে চলে যাচ্ছি। একটা রুটির মধ্যে আমি মিশ্রণ করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি হাত দিয়ে একটু চারপাশে ছিটিয়ে দিব। এখন এর উপর কিছু ময়দা নিয়ে আমি একটু করে লেয়ার দিয়ে দিব। এভাবে দিয়ে আমি আরো একটা রুটি উপর দিক দিয়ে দিব। এখন এর উপরে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আবারও আমি ময়দার লেয়ারটা দিয়ে দিব। এভাবে আমি 6টা রুটি সবগুলা লেয়ার করে নিব। আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন। বাচ্চারা তো এমনিতে টিফিন খেতে চায় না, বাট এই টিফিনটা পেলে কিন্তু একদম চেটেপুটে খাবে, আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। তো আপনারা এটা বানিয়ে ইফতারের টাইমেও খুব মজা করে খেতে পারেন। ইভিনিং টাইমে বিকালের নাস্তার কথা নাই বললাম, কোনো ইনস্ট্যান্ট মেহমান আসলে আপনারা চটপট ফ্রিজ থেকে বের করে এটা পরিবেশন করতে পারেন। এটা সস দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা, এমনিতেও অনেক বেশি মজা। আপনারা অবশ্যই প্রতিটি স্টেপ ফলো করে এই রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ছয়টা সব রুটিগুলো আমি লেয়ার করে নিয়েছি। এরপর ফোল্ড করে নেওয়ার সময় আমি প্রতিটা বাজে মিশ্রণটা দিয়ে একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছি। স্কোয়ার করে এটাকে ভাঁজ করে নিচ্ছি, যেভাবে আমরা
ন্যাচারালি পরোটা বানাই ঠিক সেভাবে ভাঁজ করে নিতে হবে। এই ডিমের পেটিসে প্রতিটা লেয়ারে কিন্তু মিশ্রণটা দিতে হবে, না হয় এটা ক্রিস্পি হবে না, একদম খাস্তা হবে না। খাস্তা হওয়ার জন্য অবশ্যই মিশ্রণটা দিয়ে একটু একটু ময়দা দিয়ে ফোল্ড করতে হবে। এখন ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বেলুন দিয়ে স্কোয়ার করে বেলে নিচ্ছি। এখন বেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি স্কোয়ার করে বেলেছি। এখন চারপাশ থেকে আমি এক্সট্রা অংশটা কেটে ফেলে দিচ্ছি সমান হওয়ার জন্য। চারপাশের অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কেটে শেপ দিয়ে নিব, কারণ আমি পেটিস গুলো রেডি করার জন্য অবশ্যই মাঝখান দিয়ে শেপ দিয়ে কেটে নিতে হবে। এখন আমি যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে চামচ দিয়ে আমি একটু একটু পুর প্রতিটা লেয়ারের মধ্যে দিয়ে দিই। পুরগুলো দেওয়ার পর আমি ডিমের যে স্লাইস করে কেটেছি আমি ফালি করে ডিমের স্লাইস গুলোও দিয়ে দিচ্ছি। এখন ফাইনালি আমি পেটিস গুলো রেডি করে নিব। তো একটা পেটিস রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য পেটিসের চারপাশে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, এটা আটার কাজ করবে। এটা যখন তেলে দিব এটা ফুলে আসার কোনো চান্স থাকবে না। ফুলে না আসার জন্য পানি লাগিয়েছি। এখন আমি একটা পেটিস রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লক করতেছি। এই যে এইভাবে আমি লক করে দিয়েছি। এখন একটা পেটিস রেডি। এখন আমি চুলায় চলে যাব। এভাবে আমি সব পেটিস গুলো রেডি করি। এই পেটিস গুলো উপর থেকে যেমন কাঁচা হবে ভিতর থেকে একদম সফট হবে, খেতে কিন্তু অসাধারণ। এখন সব পেটিস রেডি হয়ে গেছে। আমি প্রতিটা পেটিসে আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। এর মধ্যে আমি চুলার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেটিস গুলো ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে। এখন পেটিস গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে আমি কুক করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেছেন তো পেটিস গুলা কতটা ইয়ামি হয়েছে। একটা পেটিস আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা খাস্তা হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে, বাট ভিতরে কতটা সফট হয়েছে। এটা খেতে যেমন মজা তেমন পুষ্টিগুণে ভরপুর, হেলদি। আপনারা এটা অবশ্যই বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায়, ইভিনিং এর টাইমের নাস্তায়, ইফতারির টাইমে অবশ্যই বানিয়ে খাবেন। তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।